আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই সাদর সম্ভাষণ। বন্ধুরা, ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার রাতে সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলের প্রকাশিত এক ভিডিও থেকে, যেখানে এক নারী অভিযোগ করেন তার স্বামী অনুপস্থিতিতে এক ব্রিগেডিয়ার জেনারেল কুরবানির ঈদের রাতে তাকে ধর্ষণ করেন। পরে তিনি বাধ্য হয়ে এই কর্মকর্তাকে বিয়ে করেন। অভিযোগ অনুযায়ী গর্ভধারণের পর নির্যাতনের কারণে তার সন্তান নষ্ট হয়ে যায় এবং পরবর্তীতে তালাক দেন এই ব্রিগেডিয়ার। সাংবাদিক ইলিয়াস হোসেনের দাবি, তার পোস্টের পরপরই নড়েচড়ে বসে সেনা সদর। সাবেক এক সেনা কর্মকর্তার স্ত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে চাকরি থেকে বরখাস্ত করেন এক ব্রিগেডিয়ারকে। জেনারেলের বিরুদ্ধে তদন্ত শুরু করে বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই ঘটনার একটি উচ্চপদস্থ তদন্ত বোর্ড গঠন করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যম প্রচারিত হওয়ায় আগেই তারা বিষয়টি সম্পর্কে অবগত হয় এবং সেনা আইন অনুযায়ী যথাযথ গুরুত্বের সঙ্গে তদন্ত কার্যক্রম শুরু করা হয়। অভিযুক্ত কর্মকর্তাকে ইতিমধ্যে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং শাস্তিমূলক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সেনাবাহিনীর নৈতিক মূল্যবোধ ও শৃঙ্খলার প্রতি অঙ্গীকারবদ্ধ এবং এ ধরনের নীতিভ্রষ্ট কর্মকাণ্ডকে কখনোই প্রশ্রয় দেয় না। এই ঘটনা আবারও সাংবাদিক ইলিয়াস হোসেনের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ফেসবুকে পোস্ট দেন। পোস্টে তিনি বলেন, অভিযুক্ত কর্মকর্তার সহযোগীরা এখনো সক্রিয় ন্যায় বিচার প্রাপ্তিতে প্রশ্ন তৈরি করছে। তিনি ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুজ্জামান আশাকে দ্রুত বহিষ্কার করে আইনের হাতে সোপর্দ করার দাবি জানান। সেনাবাহিনী জানিয়েছে, অভিযোগের যথাযথ তদন্ত শেষে অপরাধ প্রমাণিত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে ঘটনার সংবেদনশীল ও অভিযোগকারীরা সামাজিক মর্যাদা বিবেচনায় তদন্ত প্রক্রিয়া সতর্কতার সঙ্গে সম্পন্ন করা হচ্ছে। বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অন্তরস্থল থেকে ভালোবাসা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।